আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জেনেসিস আউটলিয়ার পক্ষ থেকে আজকে আমাদের একটি সেমিনার আয়োজন করা হয়েছে। এমআরসিপি পার্ট 1 লং ব্যাচ এবং রেগুলার ব্যাচে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি পাশ করেছি জানুয়ারি 25 ডাইটে। তো আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছে একসাথে যে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা এভাবেই সাজিয়েছি আমাদের কিছু ব্রিলিয়ান্ট ডক্টরসকে দিয়ে, যারা পর্যায়ক্রমে আপনাদের সামনে বক্তব্য রাখবে এবং হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন কি হবে, জেনেসিস আপনাদেরকে কি কি প্রোভাইড করছে সেই ব্যাপারে বক্তব্য রাখবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু আমাদের নতুন ব্রিলিয়ান্ট ডক্টরস যারা আমাদের আউটলেট টিমে যুক্ত হয়েছে তাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম যারা এই সেশনে পাশ করেছে, ইনভেস্টিগেশন ক্লিয়ার না, ইনভেস্টিগেশন কি বলুন তো? আমাদের এই সেশনে যারা পাশ করেছেন তাদের সবাইকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। এবং অ্যাট দ্য সেম টাইম ফিলিংস শেয়ারিং এর জন্য আমরা আমাদের ব্রিলিয়ান্ট ডক্টরকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তো পর্যায়ক্রমে আমাদের যে মাননীয় যে স্পিকাররা আছেন এবং গেস্টরা আছেন এবং অ্যাট দ্য সেম টাইম ফিলিংস শেয়ারের সাথে যিনি ফিলিংস শেয়ার করবেন সেই ডক্টরও আমাদের সাথে আজকে যুক্ত আছেন। তো আমি সময় ক্ষেপণ না করে আমার অনুষ্ঠানটি আজকে শুরু করছি। তো প্রথমেই আমি ফিলিংস শেয়ারিং এর জন্য আমার মাইক ট্রান্সফার করব ডক্টর সিরাজুম মনিরা মীরা আপুকে। উনি এমআরসিপি পার্ট 1 পাশ করেছে 2026-এর জানুয়ারি ডাইটে। বর্তমানে উনি এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে কর্মরত আছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি মাইকটি তার কাছে ট্রান্সফার করতে চাচ্ছি। তো আমি মীরা আপুর কাছে জানতে চাচ্ছি আপনার ফিলিংস সম্পর্কে, যে পাশ করে আপনার কেমন লাগছে এবং জেনেসিস আউটলের সাথে যে আপনি যুক্ত ছিলেন, জেনেসিস আউটলেয়ার আপনাকে কিভাবে সহযোগিতা করেছে এবং অ্যাট দ্য সেম টাইম যে আপনার এক্সামের স্ট্র্যাটেজিটা কি ছিল এবং কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করলে একজন ডক্টর যদি আউটলেয়ারের সাথে যুক্ত থাকে তাহলে সে ইজিলি পাশ করে যাবে। আমি এমসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। আমি এমআরসিপি পার্ট 1 পাশ করেছি জানুয়ারি ডায়েটে 2026। তো জেনেসিসের সাথে আমার এই জার্নিটা স্টার্ট হয়েছে আসলে আমার এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন থেকে। আমি এমআরসিপি পার্ট 1 এর প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছিলাম ওনাদের লং ব্যাচের মাধ্যমে। তো এফসিপিএস এর যে বেসিক গুলো সেগুলো আসলে এমআরসিপি তে অনেক হেল্পফুল হয়। তো যখন আমি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছিলাম, তো তখন যারা মেন্টর ছিলেন তাদের কনসাইজ করে পড়ানো, এসবিএ ক্লু গুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব, ইম্পর্টেন্ট টপিক গুলো আমরা কিভাবে বারবার রিভাইজ করব, তো সেই টিপস গুলো আমার জন্য অনেক হেল্পফুল হয়েছিল এবং আমি জুলাই 24-এ পার্ট 1 পাস করি। এরপরই আমি লং ব্যাচের সাথে আসলে জয়েন করি এমআরসিপি পার্ট 1 এর জন্য। তো এমআরসিপির সিলেবাস তো অনেক বেশি বড়, ভার্স্ট একটা সিলেবাস। তো এই ফার্স্ট সিলেবাসকে কনসাইজ করে লাস্টে রিভিশন কিভাবে করব, কোশ্চেন ব্যাংক থেকে কিভাবে কোশ্চেন সলভ করলে আমাদের জন্য ইজিয়ার হবে, এক্সামের এত লম্বা একটা এক্সাম আমরা কিভাবে আসলে টাইম ম্যানেজমেন্ট করব, সবকিছুই তেই আমার জেনেসিসের এই এক্সাম গুলো ক্লাসগুলো অনেক হেল্পফুল ছিল। জেনেসিসে যেসব কোশ্চেন নিয়ে আসলে অ্যানালাইসিস করা হয়েছিল, যেসব টপিকের উপর বেশি এমফাসাইজ করা হয়েছিল, আমি যখন মেইন এক্সাম দিয়েছি আমি দেখেছি যে অনেকটাই সিমিলারিটি আছে। তো জানুয়ারিতে কোশ্চেন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছিল, বাট আপনার যদি থিওরিটা মোটামুটি ক্লিয়ার থাকে, আপনার যদি বেসিকটা স্ট্রং থাকে, তাহলে এক্সামের প্যাটার্ন যতই চেঞ্জ হোক সেটা আপনার এক্সাম খারাপ হওয়া থেকে বিরত রাখতে পারবে যদি আপনার বেসিক প্রপারলি আপনি ক্লিয়ার করে রাখতে পারেন। তো এই ক্ষেত্রে জেনেসিসের যে শীটটা ছিল, তো শীটে যেভাবে ভাইয়ারা মেন্টররা সুন্দর করে হচ্ছে কনসাইজ করে দিয়েছিলেন, সেটা আমার এক্সামের রিভিশনের ক্ষেত্রে এক্সামের আগে খুবই হেল্পফুল হয়েছিল। তারপর যেসব কোশ্চেন অ্যানালাইসিস করেছেন ভাইয়ারা, স্পেশালি কোশ্চেন যখন দেওয়া হয় তারপর যে সলভ ক্লাস গুলো থাকে, সলভ ক্লাস গুলোতে কেন বাকি অ্যান্সার গুলো না, সেই ব্যাপারে উনারা যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটা আমাকে হেল্পফুল
অনেক হেল্প করেছে যখন আমি মেইন এক্সাম দিতে গিয়েছে। অ্যান্ড লাস্টে আসলে এত বড় সিলেবাস কিভাবে আমরা সিস্টেমিক ওয়েতে পড়বো, এত লম্বা প্রিপারেশনের মধ্যে আসলে সবসময় কনসেন্ট্রেশনও থাকে না, আমাদের সবার তো আসলে স্টাডি পার্টনারও নেই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি একটা রুটিন অনুযায়ী একটা প্রিপারেশন নিতে পারছেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আসলে আপনি পড়াটা কমপ্লিট করতে পারছেন। এবং রিসেন্ট আপডেটের যেই পিডিএফ গুলো থাকে পাস মেডিসিন পাস টেস্টের, সেগুলো ওনারা প্রোভাইড করে থাকেন, এটাও আমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো সব মিলে জেনেসিস আউটলায়ারের সাথে এই জার্নিটা আমার জন্য আমার এমএসসিপি জার্নিটাকে অনেকটা ইজিয়ার করেছে। তো আমি রিকমেন্ড করবো অবভিয়াসলি, যেহেতু আমার এফসিপিএস পার্ট 1 এবং এমএসসিপি পার্ট 1 দুইটার প্রিপারেশনই আমি জেনেসিসের সাথে নিয়েছি। যারা আপনারা শুরু করতে চাচ্ছেন আপনাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা জেনেসিসের সাথে যুক্ত হতে পারেন। অবশ্যই এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ধন্যবাদ। তো আমি আমার মাইকটা ট্রান্সফার করছি আমার সেকেন্ড বক্তাকে। হুম। অসংখ্য ধন্যবাদ ডক্টর মীরা আপুকে এত সুন্দর করে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি অনেক মনোযোগ দিয়ে হচ্ছে আপুর কথা শুনছিলাম যে আসলে জেনেসিস আউটলের সাথে যুক্ত থেকে উনি কিভাবে উপকৃত হয়েছেন, এবং আপু খুব চমৎকার ভাবে বলেছেন কি কি টিপস এন্ড ট্রিক্স এবং কি কি স্ট্র্যাটেজি হচ্ছে ফলো করলে আপনি এক চান্সেই হচ্ছে এমআরসিপি পার্ট 1 টি পাশ করে যাবেন এবং পরবর্তী ধাপে আপনি উত্তীর্ণ হতে পারেন। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যে মাননীয় স্পিকার আছেন একে একে আমি তাদেরকেও ওনাদের বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাবো। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের যে গেস্ট স্পিকার আছেন ডক্টর সামিন ইসমাম আহমেদ ভাইয়া, উনি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছেন। উনি এমআরসিপি পার্ট 2 পাশ করেছেন। তো আমি এখন বর্তমানে তার কাছে মাইক ট্রান্সফার করব এবং তার কাছ থেকে শুনতে চাবো যে আপনি কেন জেনেসিস আউটলিয়ারকে বেছে নিবেন এবং আমাদের সাথেই কেন যুক্ত থাকবেন, এবং এট দ্য সেম টাইম যে এমআরসিপি পার্ট 1 যে আমরা লং ব্যাচ এবং রেগুলার ব্যাচের আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি, এখান থেকে আপনারা কি কি ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করছি এবং কি কি ম্যাটেরিয়ালস ফলো করলে আপনি ইজিলি এক চান্সে পাশ করে যাবেন, আমি ভাইয়ের কাছ থেকে সেগুলি শুনতে যাবো। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপুকে আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আহ, আমি ডক্টর সামিন ইসমাম আহমেদ। আমি হচ্ছে এখন ঢাকা মেডিকেলে আছি আর কি, পার্ট 2 ট্রেনিং হিসেবে। তো এবং জেনেসিস এ হচ্ছে আউটলায়ারে এমআরসিপির মেন্টর হিসেবে আছি। তো আপনাদের আসলে আপনাদের যারা আছেন আর কি সবাইকে স্বাগত আমাদের আজকের এই লং ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামটাতে। আসলে এমআরসিপি জার্নিটা কিন্তু বেশ আহ মানে খুব বেশ ডিফিকাল্ট একটা জার্নি। মানে দূর থেকে দেখে মনে হয় যে এমআরসিপির জন্য আসলে মানে আহ যে হিউজ সিলেবাস, যে হিউজ মানে প্রিপারেশন নিতে হয়, এত কিছু নিয়ে একসাথে নলেজটা রাখতে হয়, আসলে এটা বেশ ডিফিকাল্ট একটা জার্নি। সো ন্যাচারালি হচ্ছে আমরা এবং আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা মোটামুটি এখন বাংলাদেশে বেশ অনেকেই দেয়, বাট তবুও আমাদের এই জার্নিটার সাথে মানে আমরা যেন স্মুথলি জার্নিটা ক্রস করতে পারি। সো ন্যাচারালি আমরা সবাই একটু গাইডেন্সের জন্য একটু দেখি যে কোথায় গাইডেন্সটা ভালো পাওয়া যায়। তো ওই সেন্সে হচ্ছে আমি যখন ফার্স্ট জানুয়ারি 2025 এর ডায়েটে আমি দিয়েছিলাম, তো আমি তখন হচ্ছে যখন স্পিকার অন আছে তাহলে শোনা যাচ্ছে না? ভাই আপনাকে আচ্ছা তো শুনতেও পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, শোনা যাচ্ছে তো এখন? আচ্ছা জি ওকে ভাই ঠিক। আপনাকে শুনতেও পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি যে এমআরসিপি তে হচ্ছে এত ডিফিকাল্ট এবং লং একটা জার্নিতে হচ্ছে আমাদের প্রিপারেশনের জন্য ন্যাচারালি আমরা হচ্ছে কিছু গাইডেন্স খুঁজি। তো ওই গাইডেন্সের সূত্রে হচ্ছে শুরুতে হচ্ছে আমি কিছু কোচিং সেন্টার বা আমাদের কিছু মেন্টর সবার সাথে কয়েকজনের সাথে আমি কথাবার্তা বলে যেটা আমি দেখেছিলাম যে মোটামুটি জেনেসিসে যখন আমি ফার্স্ট আসি আমাদের এখানে মেন্টরদের সাথে কথা বলতে, আমার এখনো মনে আছে যে আমাদের আব্দুল্লাল মামুন ভাই মেন্টর ছিলেন, তাহের ভাই ছেড়ে নিয়েছেন। তো মামুন ভাইয়ের সাথে প্রথমে কথা বলতে আসি যখন, এবং এত ফ্রেন্ডলি এবং এত ভালোভাবে আর কি বলেছিলেন যে এই প্রিপারেশন নিতে হবে, এতটুকু টাইম ছিল, এবং সবকিছু মিলিয়ে তখন হচ্ছে মনে হয় যে না ঠিক আছে, এটা একটা ডুয়েবল একটা জিনিস আর কি। তো
আমরা হচ্ছে এই আপনারা যারা আছেন, আমরা হচ্ছে এই সেশনে এবং ফিউচারে আমরা আপনাদেরকে সেই গাইডেন্সটা দেওয়ারই চেষ্টা করব, যেন আপনাদের কাছেও জিনিসটা মনে হয় যে না, এটা একটা ইজি জিনিস, যেটা ইনশাল্লাহ এটা ক্র্যাক করা যাবে আর কি। ইফ আই পুট ইন দা এফোর্ট, ইনশাল্লাহ এটা ক্র্যাক করা পসিবল। এবং কিভাবে ক্র্যাক করা যাবে এই ইয়েগুলাই আমরা আপনাদেরকে দিব। এবং জেনেসিসে যেটা একটা সুবিধা যেটা সেটা হচ্ছে এখানে হচ্ছে মানে টপিক স্পেসিফিক মেন্টর আছে আর কি আমাদের। তো এখানে হচ্ছে আপনারা দেখবেন যে অনেক জায়গায় হচ্ছে একজন মেন্টরই একা একা পড়ান বা ইয়ে করে পড়ান। তো জেনেসিসের সুবিধা যেটা সেটা হচ্ছে এখান থেকে অলরেডি সেট করা থাকে যে একজন মেন্টর উনি ওই সাবজেক্ট ওই টপিকটাই নিবেন। এবং আমরা হচ্ছে সবাই আপনাদের সবাই তো গ্রুপে তো যোগ হয়েছেন বা যোগ যখন হবেন তখন আপনারা দেখবেন যে আমাদের যে মেন্টর আপনার যেই টপিক নিয়ে যখন যেই প্রবলেমটা হবে, তখন আপনারা যদি সেই মেন্টরকে হচ্ছে যদি আপনারা সেই মেন্টর না, আপনি সেই টপিক দিয়ে যখন আপনার কোয়েশ্চেন আসবে তখন সেই মেন্টরে দেখবেন আপনারটা রেসপন্স করবে। এবং একজন মেন্টর যখন মাত্র একটা টপিক নিয়ে সে খুব বেশি কোয়েশ্চেন গুলা বলেন, প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস বলেন, কোয়েশ্চেন ট্রেন্ড গুলো অ্যানালাইসিস বলেন, এবং কোনো একটা টপিকে একটু ইনডেপথ আপনি জানতে চাচ্ছেন, অথবা আপনার কোনো একটা কনসেপ্ট মানে আন্ডারস্ট্যান্ড করতে বা ঠিক মতো মাথার ভিতর প্লেস করতে একটু ডিফিকাল্ট হচ্ছে, মানে ওই ইয়েতে কিন্তু আপনার দেখবেন যে ওই একজন মেন্টর যখন থাকবে আপনার জন্য ওই একটা টপিকের জন্য, তখন দেখবেন যে আপনার জন্য এটা মানে তখন সে আপনাকে যেই আন্ডারস্ট্যান্ডিংটা দিবে, যেভাবে আপনাকে বুঝাবে, সেটা আসলে একটু ডিফারেন্ট হবে ন্যাচারালি। ঠিক আছে, তো সব মিলে আমার মনে হচ্ছে না ঠিক আছে। এবং জেনেসিস আমার পাশেই ছিল আমার এমআরসিপি এবং এফসিপিএস দুটো জার্নিতে। তো এখন ওটার জন্য আমি জেনেসিস প্রতি থ্যাঙ্কফুল, এবং এখন আমিও এখানে যেন নেক্সট নেক্সট যারা আপনারা দিবেন সবাইকে যেন হেল্প করতে পারি সেটার জন্য। তো এখন এমআরসিপির প্রিপারেশন ইন শর্ট নিয়ে আমি যদি কিছু বলতে চাই, তাহলে হচ্ছে আসলে এখন এমআরসিপির কিন্তু কোয়েশ্চেন ট্রেন্ডটা একটু চেঞ্জ হচ্ছে। এটা মানে সব জায়গায় এখন আপনারা যারা একটু এমআরসিপি নিয়ে এখন আপনারা যেহেতু সিরিয়াস হয়েছেন, তো আপনারা এখন আস্তে আস্তে এই কথাটা শুনবেন যে হচ্ছে এমআরসিপি ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। বাট জিনিসটা আসলে কি, মানে কিভাবে ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আর কি, যে আসলে আগে যেরকম বেশ লিনিয়ার কোয়েশ্চেন আসতো আর কি, একটা টাইমে বেশ লিনিয়ার কোয়েশ্চেন আসতো, একদম অলমোস্ট এফসিপিএস এর মতনই আছে, ঠিক আছে ওকে এই জিনিসটা, বা একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডেবল সিনারিও আপনি বুঝতে পারতেছেন ডায়াগনোসিস বা নেক্সট ইনভেস্টিগেশন কি। এখন কিন্তু জিনিসটা এরকম না, এখন কিন্তু আস্তে আস্তে যেটা করছে ওনারা, তারাও দেখতেছে যে আসলে অনেক মানুষ পাশ করছে এবং অনেক মানুষ পরীক্ষা দিচ্ছে, এবং তারাও হচ্ছে মেডিকেল সায়েন্সে তাদের ডিগ্রি লেভেলটাকে উন্নত করার জন্য তারাও তাদের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডও আগের থেকে আরো অনেক উন্নত করছে। সো আসলে এখন হচ্ছে মানে একদম মানে আমি কিওয়ার্ড একটা জাস্ট দেখে একটা আনসার করে দেবো, এটার থেকেও একটু একটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এখন প্রয়োজন। তো সব মিলাই হচ্ছে এই ডিপার আন্ডারস্ট্যান্ডিংটার জন্য, তো আমাদের এখানে হচ্ছে আপনার এটার জন্যই আর কি যে মানে এমআরসিপির ব্যাপারটা হচ্ছে ফার্স্টে আপনাকে খুব ভালো মতো জিনিসটা মনে রাখতে হবে। মানে কিছু কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো আমরা, যেমন এফসিপিএস এর জন্য যেমন আমাদের দাগানো ডেভিডসন আছে, তো এমআরসিপির জন্য আমাদের এখানে যে আমাদের যে জেনেসিস আমাদের যে কিউরেট করা যে নোটটা আছে সব, আমরা হচ্ছে নোটস এন্ড নোটস বলেন, ম্যাকগ্রাবি বলেন, তারপর হচ্ছে পাস মেডিসিনের নোটস বলেন, তারপর হচ্ছে পাস টেস্টের নোটস এক্সপ্লেনেশন বলেন, সবকিছু মিলে এবং রিসেন্ট কোয়েশ্চেন মিলে আমরা হচ্ছে চেষ্টা করি যত কনসাইজলি নোটটা দেওয়া যায়। কারণ আপনার জন্য যত কম মনে রাখবেন, আপনার কিন্তু ব্রেইনের স্পেস মানে আপনি তত ভালোভাবে জিনিসটা মনে রাখতে পারবেন। এবং কম মনে রেখে এবং এই জিনিসগুলোকে ঠিক মতো অ্যানালাইজ করে, মানে অ্যানালাইসিসের যে ক্যাপাবিলিটিটা, এই জিনিসটা যে আপনাকে কোন ফিচারটা দিয়ে, একটা ফিচার দিয়ে আপনি দুই তিনটা জিনিসের ভিতরে ডিফারেন্সিয়েট করছেন, এবং আস্তে আস্তে কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে। এবং এই কোয়েশ্চেন গুলা তারা ক্লুও কমিয়ে দিচ্ছে, এবং এই ক্লু কমানোর জন্য কিন্তু আপনাদের হচ্ছে এই জিনিসগুলা জানাটা খুব ইম্পর্টেন্ট, যে কোন ইনফরমেশনটা ইউজফুল। সো আমাদের লেকচার ক্লাসগুলোর ভিতর আমরা চেষ্টা করবো যে লেটেস্ট যেগুলা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট টপিক, যেগুলা থেকে বারবার কোয়েশ্চেন আসছে, বা যেই দিকে আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো বা নেক্সট টাইম এখান থেকে এই কোয়েশ্চেনটা আসছে, এটার নেক্সট ধাপে হয়তো বা এখান থেকে কোয়েশ্চেনটা যাবে। তো এই এই ইস্যু যেগুলা হচ্ছে আমরা এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। এখানে যেটা আমি বলেছিলাম, এখানে একজন মেন্টর যেহেতু একটা টপিকেই আছে বা একটা সাবজেক্টেই আছে, তো আমরা ওই সেন্সে হচ্ছে আমরা মনে করেন যে হচ্ছে যিনি হচ্ছে হেমাটোলজির ক্লাস নেবেন, উনি খালি হেমাটোলজির ট্রেন্ড গুলাই দেখতে থাকবেন, যে নতুন নতুন করে কোন জিনিসটা আছে, কোন ক্লুটাকে তারা বেশি এমফেসিস দিচ্ছে। তো আপনারা যদি, আমার বিশ্বাস আপনারা যারা আছেন আপনারা যদি ক্লাস করেন ভালো মতো, এবং আমাদের মানে আমরা এক্স্যাক্টলি কোন পয়েন্ট গুলাকে ইম্পর্টেন্ট বলছি, কোন পয়েন্ট গুলাকে মনে রাখার জন্য ডিফারেন্সিয়েট করার জন্য বলছি, কোথায় কনফিউশন হবে এগুলা বলছি, আপনারা যদি এগুলা খুব ভালো মতো মানে মানে আয়ত্ত রাখতে পারেন বা আয়ত্ত করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এক্সাম ডেতে গিয়ে জিনিসটা অনেকটুকু ইজি হয়ে যাবে। কারণ
যে জিনিস কিন্তু সবই মোটামুটি জানা, ঠিক আছে, কারণ ডিজিজ তো আর আকাশ থেকে আনবে না। যেই ডিজিজ আছে সেগুলো দেখবেন আপনার জানা, কিন্তু আপনার কনফিউশন লেগে যাবে যে এইখানে এই ইনভেস্টিগেশনটা আগে করব নাকি ইনভেস্টিগেশনটা আগে করব, এইখানে এই ট্রিটমেন্টটা দিব নাকি অন্য ট্রিটমেন্টটা দিব। তখন এই কোন জিনিসগুলা দেখে কুইকলি আপনি অ্যাসেস করতে পারবেন, এগুলাই কিন্তু মানে এইটাই কিন্তু আপনাদের লার্নিংটা, এটাই কিন্তু মনে করেন আন্ডারস্ট্যান্ডিংটা, এবং এই জিনিসটা যে আপনি কত ফাস্ট করতে পারবেন, কারণ এক একটা কোয়েশ্চেনের জন্য আপনি কিন্তু মানে 180টা মানে 180 মিনিট পাবেন 100টা কোয়েশ্চেনের জন্য, মানে একটা কোয়েশ্চেনের জন্য কিন্তু আপনি 2 মিনিটেরও কম টাইম পাচ্ছেন। তো এত কিছু বাছ বিচার করে কোন জিনিসটা আপনি কিভাবে কোয়েশ্চেন পড়বেন, কিভাবে অপশন দেখবেন, কোন জিনিসটার হিস্ট্রিটার প্রতি কোন জিনিসটার প্রতি আপনি হচ্ছে আরো বেশি প্রাধান্য দিবেন, এই জায়গাগুলোকে নিয়ে আমাদের হচ্ছে আমরা চেষ্টা করবো যতটুকু পারে আপনাদের দেওয়ার জন্য। আর হচ্ছে আপনারা অ্যাজ আ ম্যাটেরিয়াল হচ্ছে আপনারা পাস মেডিসিন এবং পাস টেস্ট ডেফিনেটলি ফলো করার চেষ্টা করবেন। একটার অনলাইন সাবস্ক্রিপশন নিলে আরেকটাতে হচ্ছে হার্ড কপি নিয়ে আপনারা পড়তে পারেন, কারণ এগুলাতে লেটেস্ট গাইডলাইন থাকে, আমরাও লেটেস্ট গাইডলাইনটাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ যত প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এখানে হচ্ছে জানা জিনিস, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন পাস মেডিসিন পাস টেস্ট এগুলো তত ভালো হবে। এবং এখন আগে আমরা বলতাম যে পাস টেস্ট ওয়াজ ডিফিকাল্ট, যে পাস মেডিসিনের মতনই টপিকই কোয়েশ্চেন আসে, কিন্তু পাস টেস্ট হচ্ছে একটু ডিফিকাল্ট, আমরা এক লেভেল উপরে বলি। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে পাস টেস্টে সিমিলারই কোয়েশ্চেন আসছে। তার মানে যে পাস মেডিসিনের টপিক গুলো এবং এগুলো কিন্তু বেশ ভাস্ট, 5,000-এর মতো কোয়েশ্চেন থাকে। তো আপনাদের যারা আছেন তারা আমার মনে হয় বেশ সিরিয়াসলি মোটামুটি আমরা যদি কোয়েশ্চেন ব্যাংকটা করতাম, অনেক রিপিটেশনও আছে, সো একবার ফ্লো চলে আসলে দেখবেন যে দিনে ফার্স্টে 5-10টা কোয়েশ্চেন করতেছেন, পরে দেখবেন যে আস্তে আস্তে যে ইভেন ডিউটি টিউটি করে আপনি 50-60-70টা কোয়েশ্চেন ইজিলি করতে পারছেন, সমস্যা হবে না। তো আমার মনে হয় যে এই কোয়েশ্চেন ব্যাংক গুলা করে ভালো মতো মানে ভালো মতো কোন জিনিসটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টস যেগুলো মেমোরাইজ করা সেগুলো ফোকাস করে এবং কোয়েশ্চেন ব্যাংক করতে করতে সেই অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটিটা অর্জন করলে আমার মনে হয় ইনশাল্লাহ এমআরসিপি পার্ট 1 তারা খুব জুডিশিয়াসলি এক্সাম সেট করে। এবং আমি জানি না আপনারা জানেন নাকি তারা কিভাবে এক্সাম সেট করে, তারা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনে যে মার্ক থাকে ওয়েটেড মার্কটা, সেটা কিন্তু টেস্ট ক্যান্ডিডেটদেরকে দিয়ে তারা পরীক্ষা দেয় দেয় দেখে যে কয়জন মানুষ এই কোয়েশ্চেনটা আনসার করতে পারছে, কতটা ডিফিকাল্ট। সো এখানে কোনোভাবেই মানে আপনার আনফেয়ার হওয়ার কোনো সম্ভাবনা নাই, কপাল খারাপ থাকতে পারে, বাট ডেফিনেটলি এক্সামটা এক্সট্রিমলি ফেয়ার, এবং এক্সামটা তারা খুব ভালো মতো জাজ করে দেয়। সো আপনি যদি মানে পড়ে যান ইনশাল্লাহ, এটাতে আমার মনে হয় যে এখানে ইয়ে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এতটুকু বলে আমি শেষ করতে চাচ্ছি। আমি এখন আবার মাইকটাকে ওয়াহাবুর কাছে একটু হ্যান্ড ওভার করছি আপনি। অনেক অসংখ্য ধন্যবাদ ডক্টর সামিন ইসমাম আহমেদ ভাইয়াকে। আমি ওনার কথা অনেক বেশি মনোযোগ দিয়ে শুনছিলাম এবং ভাইয়া কিন্তু অলমোস্ট সব জিনিস টাচ করে গিয়েছেন। আমি ভাইয়ার বক্তব্য থেকে জানতে পেরেছি যে উনি জানুয়ারি 25 ডায়েটে পাশ করেছে। তো আসলে এই ব্যাপারটা সত্য যে হচ্ছে এখন কিন্তু 2021 বা 22 সালে যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন হতো বা একটু বড় বড় কোয়েশ্চেন থাকতো সেরকম টাইপের এখন কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ওনারা, যেহেতু আপনি একটা রয়্যাল কলেজের পরীক্ষা দিয়েছেন এবং এটা অনেক বেশি স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা এবং অত্যন্ত ব্যয়বহুল একটা পরীক্ষা বলা যায়, তো ওনারা কিন্তু ওনাদের স্ট্যান্ডার্ড কন্টিনিউয়াসলি হচ্ছে আপগ্রেড করছে। তো সেই ক্ষেত্রে ভাইয়ার বক্তব্য যথেষ্ট ভালো ছিল এবং অনেক বেশি ইনফরমেটিভ ছিল, জন্য ভাইয়াকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ভাইয়ার সাথে পুরোপুরি একমত এবং হচ্ছে ভাইয়া আমাদের কোর্সের আউটলাইন সম্পর্কে এবং আমরা কিভাবে পড়াই এটা আসলে খুবই আহ চমৎকার ভাবে বলেছেন। এখন হচ্ছে বর্তমানে আমি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের নেক্সট স্পিকার, আমাদের আউটলিয়ার উইং এর অন্যতম জনপ্রিয় মেন্টর এবং যাকে ছাড়া আউটলিয়ার উইং আমরা কল্পনাই করতে পারি না, হি ইজ নান আদার দেন ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়া। উনি এফসিপিএস কোর্সে আছেন এবং এমআরসিপি পেইসেস ক্যান্ডিডেট। তো আমি বর্তমানে এখন ভাইয়াকে মাইক ট্রান্সফার করছি যে ভাইয়া আমাদের আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম লং ব্যাচ এবং রেগুলার ব্যাচ উপলক্ষে আমাদের যে কোর্সের আউটলাইন আমরা কিভাবে পড়াবো এবং জেনেসিস আউটলের সাথে থেকে আপনি কিভাবে উপকৃত হবেন সে সম্পর্কে যদি ভাইয়া কিছু আমাদেরকে জানাতেন। সালামু আলাইকুম। অনেক ধন্যবাদ ডক্টর ওয়াফা সাদিয়াকে খুব আহ, সুন্দর করে ইন্ট্রো দেওয়ার জন্য। আমি আজকে আমাদের আহ, একটা লাইভ সেশন ছিল কিছুক্ষণ আগে, যারা জেনেসিস আউটলায়ারের এমআরসি পার্ট 1 পার্ট 2 বিভিন্ন ব্যাচে যুক্ত ছিলেন তাদের কয়েকজন আজকে আমাদের লাইভে যুক্ত ছিলেন। তো বিভিন্ন দিক নির্দেশনা আজকে বুস্টার ডোজ আকারে আমরা দিচ্ছি। আশা করছি আপনারা এই ভিডিওগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন। আমি আমাদের যে রবি এবং বুধবার একটা হচ্ছে রেগুলার ব্যাচটা থাকে, রেগুলার ব্যাচ রবি বুধ, আর লং ব্যাচ হচ্ছে শুক্রবার সকাল। এটা 8টা থেকে এক্সাম হয়, 8:30 থেকে সলভ হয়, দেন 9টা থেকে লেকচার ক্লাস হয়, একটা 5:10 পর্যন্ত।
এটা হচ্ছে আমাদের পার্ট 1 এর রেগুলার এবং লং ব্যাচ। এই রেগুলার ব্যাচটা আমরা সাজেস্ট করি যারা হয়তো বিভিন্ন এফসিপিএস পার্ট 1 করেছেন, ট্রেনিং অবস্থায় আছেন, অথবা আপনার মোটামুটি আপনার যে পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন আপনার কিছুটা আপনি গোছাই নিয়েছেন, আপনার একটু আপনি নিজে মনে করছেন যে আপনি একটু আগানো আছেন, আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি আমাদের রেগুলার ব্যাচের জন্য। এখানে যেহেতু সপ্তাহ 2টা ক্লাস থাকে। আর লং ব্যাচটা হচ্ছে আপনারা যারা হয়তো ইন্টার্নি অবস্থায় আছেন, ইন্টার্ন আছেন, অথবা আপনারা ট্রেনিং শেষ করেছেন, অনেক দিন হয়েছে, পড়াশোনার মধ্যে মাঝে গ্যাপ ছিল, অথবা যারা আপনারা মনে হচ্ছে যে আমার প্রিপারেশনটা আমি 6 মাস 8 মাস পরে এমআরসিপি এক্সাম দিব, অথবা একটু সময় নিয়ে দিব, আমি উইকলি প্রস্তুতি নিয়ে সপ্তাহে একটা ক্লাস করে পুরো সপ্তাহ পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে আমি প্রস্তুতি নিব, তাদের জন্য আমরা লং বেসটা সাজেস্ট করে থাকি। আর পাশাপাশি আমাদের পার্ট 1 এর জন্য এক্সাম বেচ এবং রিকল বেচ, পাঁচটা পাঁচটা সেশনের প্রায় আপনার 12-14টা ডাইটের আপডেটেড কোশ্চেন গুলা সলভ থাকে, খুব ভালো রিকল এবং এক্সাম বেচটা। আর পার্ট 2 এর জন্য আমাদের অনেকগুলো বেচ আছে, আপনারা হয়তো যারা শুনছেন ইনশাল্লাহ জেনে, আমাদের রেগুলার বেচ, আমাদের বুস্ট আপ বেচ, রেডিওলজি বেচ, এক্সাম বেচ, রিকল বেচ পার্ট 2 এটা আপনারা এনরোল করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, এবং পেইসেসটাও আমাদের চলমান। ওভারঅল আমরা এমআরসিপি আউটলেয়ার থেকে এমআরসিপির সবগুলা উইংসে আমরা সবটুকু দিয়ে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ সেবা দিয়ে যাচ্ছি। তো এখানে আমাদের যেটা আমরা বলে থাকি, যদি আপনি এত এত সেন্টারের মধ্যে জেনেসিস আউটলেয়ারে আসবেন কেন, আপনার যদি কোনো আপনার আপনার এই প্রশ্নটা ঘুরতে পারে, যারা হয়তো ডিসিশন নেবেন ভাবছেন। তো আমরা সবসময় আপনি দেখবেন আমরা বলে থাকি আমাদের কোনো স্যাম্পল ভিডিও আসলে আমাদের গ্রুপে নাই, ক্লাসের কেমন স্যাম্পল ভিডিও কি এরকম আমরা আপনাকে স্পেসিফিক একটা অংশ ভিডিও দেখিয়ে আপনাকে আমরা অ্যাট্রাক্ট করবো, আপনি আউটলারে এসে ভর্তি হবেন, এটার পক্ষে না আমরা। আমাদের প্রতিটা ক্লাস আপনি দেখবেন আমাদের একটা ব্যাচের শেষের দিকে বা মাঝের দিকে আরেকটা ব্যাচের শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের যেহেতু 1 মাস 1.5 মাস পর পর বেচ ওপেন হয়, তো দেখা যায় একটা বেচের মাঝামাঝি অথবা শেষের দিকে আরেকটা নতুন বেচ শুরু হয়। তার মানে আমরা ফার্স্ট ক্লাসটা কোনো বেচের, নর্মালি কি হয় সব সেন্টারে দেখবেন ফার্স্ট ক্লাসটা অনেক এমফেসাইজ দিয়ে আপনার ক্লাসটা নেওয়া হয়, ভালো মেন্টর দিয়ে ক্লাসটা নেওয়া হয়। ক্লাসটা ভালো হয়ে গেলে কি হয় আপনার যেন আপনার আপনি ভর্তিটা কনফার্ম করেন, এরপরে কিন্তু ক্লাসের কি অবস্থা তখন অনেক আপনার দুঃখ থাকে, কোয়ারি থাকে, এটা আর বলার থাকে না। তা আমরা যেটা করি, আমাদের ফার্স্ট ক্লাস যে এমফেসাইজ দিয়ে থাকি, যে কোয়ালিটি এনশিওর করি, আমরা শেষ ক্লাসটাও একই এমফেসাইজ একই কোয়ালিটি দিয়ে থাকি। সো আমাদের শুরু মাঝামাঝি শেষ সব ক্লাসেই সমান এমফেসাইজ সমান কোয়ালিটি। আশা করছি ইনশাল্লাহ আপনারা ভালোটুকুই পাবেন। এবং আপনাদের যদি মনে হয় যে এখানে কিভাবে ক্লাস হচ্ছে কি হচ্ছে, আপনারা 1-2টা ক্লাস এসে করতে পারেন, সেই সুযোগটুকু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিব, আপনারা ক্লাস করে ডিসিশন নিতে পারেন। আর হচ্ছে আপনারা যারা এই যে যাত্রাটা আপনারা বিভিন্ন দিক নির্দেশনা পাবেন, আপনারা আমাদের এমআরসিপি অ্যাসপিরেন্ট টেলিগ্রাম গ্রুপে, এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন। আশা করছি এখানে আপনারা আপডেটেড কোশ্চেন ব্যাংক সবকিছুই পাবেন, এবং সব ম্যাটেরিয়াল পাশাপাশি আপনারা অনেক 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 দিক নির্দেশনাও পাবেন। তো আর আর আশা করছি ইনশাল্লাহ, আবার আপনারা যদি কেউ এটাও চিন্তা করেন যে আমি তো এমআরসিপি এখন দিব না, আমার এমআরসিপি আসলে এটা একটু কস্টলি এক্সাম, আমার ওরকম প্ল্যান নাই বা আমি বাইরে যাব না, তাদের জন্য আমি বলে থাকবো ইনশাল্লাহ আপনি খুব যদি এখন ট্রেনিং অবস্থায় থাকেন অথবা নতুন হন, আপনার খুব খুব ওয়াইজ একটা ডিসিশন হবে আপনি এমআরসিপি যাত্রায় অংশগ্রহণের। আপনার সামনে যে মিড টার্ম আছে, ওয়াফা বা আমরা মিড টার্ম দিয়েছি, মিড টার্মে আপনার কোশ্চেন, আপনি এমআরসিপি প্রস্তুতি নেওয়া মানে আপনার মিড টার্মের প্রস্তুতি 70%, বা আমি মনে করি আপনার 70% আপনার প্রস্তুতি হয়ে যাওয়া। এখানে এসবিএ থাকে, রিটেনও যেভাবে কোশ্চেন প্যাটার্ন থাকে, আপনার 70% আপনার প্রস্তুতি হয়ে যাবে। এটা হচ্ছে মিড টার্ম। এফসিপিএস ফাইনাল পরীক্ষা এখানেও একই কথা, এখানে যে কোশ্চেনের প্যাটার্ন স্যাররা আপনার সঞ্জয় শর্মা আছে পার্ট 2 এর জন্য, বা বিভিন্ন কোশ্চেন ব্যাংক গুলা থেকে সিনারিও গুলা সাজায়, এইসব কোশ্চেন গুলা থেকে আমরা যে স্যারের সাথে কাজ করেছি, বিভিন্ন স্যাররা, নাম বলা যাচ্ছে না, আপনার স্যাররা আমাদের থেকে কোশ্চেন ব্যাংক গুলা নিতেন, যে একটু কোশ্চেন ব্যাংকটা দাও, সঞ্জয় শর্মা দাও, মানে এটা নিতেন পরীক্ষার আগাগ মুহূর্তে পার্ট 2 এর ক্ষেত্রে। তো অনেক সিনিয়ররা এখন আলটিমেট পার্ট 2 পরীক্ষার এই বিভিন্ন ঝামেলা দেখে বা কোশ্চেনের প্যাটার্ন দেখে ওনারা এসে কিন্তু এমআরসিপির যাত্রায় অংশগ্রহণ করছেন। তো আপনারা যারা এখন প্ল্যান করছেন পোস্ট গ্রাজুয়েশন, আপনাদের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত, আমি এটা আপনাদের বলে দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা এমআরসিপি যাত্রায় অংশগ্রহণ করুন। আশা করছি আপনারা এই ডিসিশনটা আপনি 6 মাস পর আপনি আপনার ডিগ্রি গুলো হওয়ার পর আপনি বলবেন যে এই
ডিসিশনটা আমার জন্য খুব ভালো ডিসিশন ছিল। আপনি রেগুলার যে ক্লাস হয় ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যারা ঢাকায় আছেন অফলাইনে থাকবেন, আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই অনলাইনে থাকবেন এবং আপনার ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করবেন। মেন্টরকে কোশ্চেন করবেন, ইন্টারেক্টিভ ক্লাসটা করবেন। ক্লাসটা যে মেন্টর নিবে উনারও ভালো লাগবে, উনিও ভালোভাবে ক্লাসটা নিতে পারবে এবং আপনারও ভালো লাগবে। আপনি পরে দেখবেন আসলে 3-4 ঘন্টার ভিডিও আসলে পরে দেখা হয় না। আপনি দেখবেন অনেক কষ্ট হয়, 4 ঘন্টা আপনি টাইম বের করে নিরবিচ্ছিন্ন এটা দেখা অনেক মুশকিল হয়ে যায়। বাট আপনি ক্লাসের ফ্লোতে থাকলে আপনি খুব সহজেই স্মুথলি ইনশাল্লাহ আপনি আপনার প্রস্তুতিটা নিয়ে নিতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা গেস্ট, যারা অংশগ্রহণ করেছেন, যারা হোস্ট এবং যারা পরে ভিডিওটা শুনবেন তাদেরকে, এবং আশা করছি যারা শুনবেন বা আউটলায়ারের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা কফি খাবো এবং আপনাদের আনন্দে আমরা একসাথে সবাই অংশগ্রহণ করে আমরা ভাগাভাগি করব। সেই প্রত্যাশা আমি আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমি, আর যারা আমাদের বিভিন্ন ব্যাচে ভর্তি হয়েছেন আপনারা ইনশাল্লাহ, আমি আপনাদের ক্লাস নিব, সময় পেলে আমিও আসবো আপনাদের ক্লাসে। যেই কোনো ক্লাসের সমস্যা হলে আপনাদের একটা রিভিউ দেওয়া হয়, ফিডব্যাক দেয়া, ওই ফিডব্যাকে আপনারা লিখবেন এবং ওই ফিডব্যাক গুলো আমরা চেক করে থাকি। আর আপনার যদি টেলিগ্রাম গ্রুপ আছে বা আমাদের নাম্বার আছে, আমরা বিভিন্ন গ্রুপগুলোতে যুক্ত থাকি। তাহেরুল ইসলাম আমি, আপনার ওই গ্রুপগুলোতে আমাদেরকে আলাদা মেসেজ দিতে পারেন যে এই ক্লাসটা আমার ভালো লাগে নাই অথবা এখানে সমস্যা হয়েছে। এটা নর্মালি হয় না, আমাদের প্রতিটা সিস্টেমেরই একাধিক মেন্টর, অভিজ্ঞ মেন্টররা থাকেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের প্রতিটা ক্লাসে ভালো হবে। আর ক্লাস ভালো যদি আপনার না লাগে সেটা হবে আপনি ক্লাসটা টাইমলি করেন নাই, আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না, অথবা আপনার কাছে কঠিন লাগবে, একটু শুরুতে কঠিন লাগবে, তবে ইনশাল্লাহ এটা আপনার ঠিক হয়ে যাবে। আপনার একটা পড়া নতুন আঙ্গিকে, নতুন ভাবে নতুন অনেক ইনফরমেশন আপনি শুনছেন, একটু কষ্ট হবে, কঠিন লাগবে। এটা একবার দুইবার ক্লাসে শুনছেন, সলভ ক্লাসে শুনছেন, আবার আরেকজন মেন্টর থেকে জিজ্ঞেস করে শুনছেন, আস্তে আস্তে এগুলো একটা সময় আপনার আত্মস্থ হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন, অনেক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আহ ডক্টর তাহিরুল ইসলাম ভাইয়াকে এত চমৎকার ভাবে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। এবং আসলে ভাইয়া যে কথাগুলো বলছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো। তো ভাইয়া আসলে প্রতিটা আসলে ওনার বলার পর আসলে আর কোনো কথা বাকি থাকে না। তো আমি একটু সহমত পোষণ করছি এই অর্থে যে আমাদের মেন্টর প্যানেলের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে ওনারা হয়তোবা কোনো এফসিপিএস কোর্সে অথবা এফসিপিএস এ পার্ট 1 করা বা পার্ট 2 ট্রেনি হিসেবে আছেন, এবং অথবা এমডি ফেজে অথবা ফেজ রেসিডেন্ট হিসেবে আছেন, এবং ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছেন, এবং এট দ্য সেম টাইম হয়তোবা এমআরসিপি পার্ট 1 পার্ট 2 অথবা হচ্ছে পেসেস ক্যান্ডিডেট অথবা পেসেস কমপ্লিট করা আছেন। তো এইসব বলার অর্থ হচ্ছে এসব এক একটা এক্সাম কিন্তু এক একটা এক্সামের পরিপূরক। যে প্রতিটা এফসিপিএস বলেন বা এমআরসিপি বলেন, প্রতিটার সাথেই সিলেবাসে 60-70% হচ্ছে সামঞ্জস্যপূর্ণ থাকে। আর বাকি 30-40% আপনার নিজের এফোর্ট দিতে হবে, কোচিং এ ক্লাস করতে হবে ভালো মতো, এবং সেই সাথে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াগুলো পড়তে হবে, এবং তাহলে আপনি সফলকাম হবেন। অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি বর্তমানে আমাদের আরেকজন জনপ্রিয় মেন্টর ডক্টর মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়া, বিসিএস হেলথ এমআরসিপি ইউকে পেসেস ক্যান্ডিডেট, বর্তমানে এমডি ফেজ বি রেসিডেন্ট হিসেবে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছেন। আমি ভাইয়ার কাছ থেকে ভাইয়ার মূল্যবান বক্তব্য আশা করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। আজকের এই অনুষ্ঠানের হোস্ট ডক্টর ওয়াফা সাদিয়া এবং আয়োজনের যিনি আউটলায়ারকে স্বাগতম। আমাকে থ্যাংক ইউ তাদেরকে আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। সো যারা আমাদের সাথে যুক্ত আছেন আজকে আর শুনতেছেন ফেসবুক লাইভে, আমাদের যে আজকে প্রোগ্রামের যে মূল পারপাসটা হচ্ছে যে আপনি হাউ টু ডিল উইথ এমআরসিপি। বেসিকটা হচ্ছে যে আমাদের আসলে একটা প্রপার গাইডলাইন যেটা ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। আপনি যখন পরীক্ষা পাশ করতে চান যে কোনো এক্সাম, এটা একটা স্পেসিফিক একটা আপনাকে একটা গাইডলাইন দেখা দরকার। না হলে কি হয়, আপনার পড়াশোনাটার যে সিলেবাস, যে কন্টেন্ট, যেই প্রিপারেশনটা ঠিক থাকে না। তো সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে কোনো মানে যে কোনো গ্রাজুয়েশন, স্পেশালি এফসিপিএস, এমডি, এমআরসিপি সবগুলো ক্ষেত্রে কিন্তু আপনার একটা স্পেসিফিক গাইডলাইন থাকা উচিত। সো একটা সময় ছিল এমআরসিপি খুব ইজি ছিল 2020 সালের আগে, যে সময়টা আসলে আমরা মোটামুটি পার্ট 1 পড়া থাকলে মোটামুটি এমআরসিপি হয়ে যেত। বাট নাও রিসেন্ট ট্রেন্ডটা হচ্ছে যে এমআরসিপি কোশ্চেন অনেক আপডেট হয়েছে। কোশ্চেন গুলো জটিল এবং ক্লিনিক্যাল বেসড, যেগুলো আসলে কমপ্লেক্স সিনারিও। কারণ রয়্যাল কলেজ কিন্তু আসলে আলতু ফালতু কোশ্চেন করবে না, কোশ্চেন অলওয়েজ স্ট্রেট ফরওয়ার্ড, এবং এটা হচ্ছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড। একটা পেশেন্টের ডিল উইথ লাইফ, আপনার পেশেন্টের যে কমপ্লিকেশনস, পেশেন্টের প্রবলেম ডিল করতেছেন, সেই প্রবলেম বেসিস করে কোশ্চেন তৈরি করা হয়, যে আপনার প্র্যাকটিক্যাল ডিল করাটা যেটা আপনার লাইফের যে হেল্পফুল হবে, যে আপনার চেম্বার লাইফ থেকে শুরু করে ওয়ার্ড লাইফ,
আপনার যে ওয়ার্ড ম্যানেজমেন্ট, আপনার যে পেশেন্ট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, সবগুলো জিনিসই ওনারা কভার করে। সো রয়্যাল কলেজ ডিল করে যেগুলো নিয়ে যেটা আপনার লাইফে কাজ লাগবে। সো এরকম একটা সুন্দর একটা এক্সাম সবাই আমরা দিতে চাই, যারা আমি নিজেও কিন্তু হয়তো আমি দেশের বাইরে যাওয়া কখনো হবে না, বাট ফর মাই ওন ইন্টারেস্ট যে আমি আসলে রয়্যাল কলেজের এক্সাম কেমন হয়, আসলে সিস্টেমটা কিরকম দেখার জন্য পরীক্ষা দিয়েছি। সো আমি 2019 সালে থেকে আমার জার্নি জেনেসিসের সাথে, বেসিক্যালি 19 সালে পার্ট ও বিসিএস, এমডি, ইনক্লুডিং এমআরসিপি। তো সবগুলো পরীক্ষার টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি আসলে কি হতে চাই। সো আমরা যারা ছোট ছিলাম, যে সময়টা ইন্টার্নি পাস করেছি 2018 সালে, সেই সময়টা থেকে শুরু করে চিন্তা করলে যে প্রথমে আমি যে ডেভিডসন পড়েছিলাম আসলে আমাদের মুখস্থ করা হয়েছিল ম্যাক্সিমাম টাইমেই, হয়তো শর্টকাট জিনিস বুঝতে পেরেছি, বাট অ্যাকচুয়াল যে প্রিপারেশনের যে পেশেন্ট ডিল করা হয়, আমি ইন্টার্নি শুরু করেছি, ইন্টার্নি শেষ করার পরে যখন আমি এটা পেশেন্ট ম্যানেজমেন্ট শুরু করি ফেজ বি তে, যে অ্যাকচুয়ালি ডিল উইথ পেশেন্ট ইটস সো ডিফিকাল্ট। সো আপনার বইয়ের মুখস্থ পড়াশোনা বাট পেশেন্টের ওয়ার্ড ম্যানেজমেন্ট কিন্তু ডিফারেন্ট। সেই ডিলটা করতে হলে আপনাকে স্পেসিফিক কিছু ক্লু লাগবে, সেটা আসলে বই পড়ে হয় না। সো এই ক্লুগুলো কিন্তু এমআরসিপি এর মাধ্যমে আপনি শিখতে পারবেন, কারণ আমার এমআরসিপি যে কোশ্চেনটা আপনি দেখবেন, যে কোনো একটা কোশ্চেন আপনি হাতে নেন, একটা কোশ্চেন যখন অ্যানালাইজ করবেন, সেখানে আপনার কি পয়েন্টগুলো দেওয়া থাকে, স্পেসিফিক পয়েন্ট। একটা ডিজিজের 20টা সিমটম থাকে, সাইন থাকে, বাট সব কিন্তু ইম্পর্টেন্ট না। কারণ সব ডিজিজের সিমটম কিন্তু সব কিন্তু আসবে না, কারণ এই যে ডাটাগুলো আনা হয়েছে কোথা থেকে, ফ্রম দি স্টাডি থেকে আনা হয়েছে, যে এইগুলো কমন থাকে, কমনের মধ্যে কমন আছে, সেই কমনেসটাই আপনাকে বের করতে হবে ফর পাসিং দ্য এক্সাম। সো এই এমআরসির মধ্যে আপনি বেসিক্যালি এই ক্লুগুলো পাবেন। সো এমআরসিপি যে 3টা পার্ট, এমআরসি পার্ট 1, পার্ট 2, পেসিস, সবটা সার্ভিস আপনি জিনিস থেকে নিতে পারবেন। পার্ট 1 এর যে সিলেবাসটা, বেসিক্যালি আমি যদি মনে করি যে কম্পেয়ার টু এফসিপিএস, ইট ক্লোজ টু এফসিপিএস, বাট একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হচ্ছে এখানে এই ক্ষেত্রে যে তাদের গাইডলাইন, তাদের ম্যানেজমেন্ট একটু ডিফারেন্ট, বাট এই গাইডলাইনটা প্রপার গাইডলাইন। কারণ আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, আমরা স্টেপ ডাউন স্টেপ আপ প্রোটোকল ফলো করি না, যার কারণে কি হয়, আমরা সুইচ করে, ধরুন আপনার একটা পেশেন্টের নর্মাল ইউটিআই সিস্টাইটিস অথবা ব্যাকটেরিয়া আছে, সেখানে আপনি দিল মেরুপেনাম, সো দিস ইজ জাস্টিফাইবল নো। সো এইটা দেওয়ার মানুষ কি আপনার একটা জাতিকে ধ্বংস করে ফেলা। তো তাদের কিন্তু স্পেসিফিক গাইডলাইন, কনস্টিপেশন একটা গাইডলাইন ওদের আছে স্পেসিফিক, কি যে সুন্দর। সো এই জিনিসগুলো জানতে হলে কিন্তু আপনাকে এমআরসি পড়তে হবে। সো এমআরসি পার্ট 1টা বেসিক্যালি হচ্ছে এফসিপিএস এর ক্লোজ টু। এটা যদি আপনি মনে করেন যে আপনার মেডিসিন নলেজ কতটুকু আছে, সেটা জাস্টিফাই করে এমআরসি পার্ট এর মাধ্যমে। আপনার যে ক্লিনিক্যাল নলেজ, যে আপনি জাস্ট পেশেন্ট ডায়াগনোসিস, স্পেসিফিক ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট জানেন। পার্ট টু ইজ এ কমপ্লেক্স আনসার, দেন আপনি গোয়িং টু বি ক্লিনিশিয়ান স্পেশালিস্ট, সেখানে কিন্তু পার্ট 2 তে আপনাকে বেসিক্যালি যেই ক্লুটা আপনাকে দিবে, মাল্টি স্টেপ ম্যানেজমেন্ট। একটা পেশেন্টের আসলে একটা সমস্যা শুধু একটা না, পেশেন্ট হ্যাভিং সামথিং ডায়াগনোসিস, বাট তার কিন্তু একটা সমস্যা না, তার এনিমিয়া থাকবে, তার কনস্টিপেশন থাকবে, তার রেনাল ফেলো থাকবে, অল আর স্টেপ ওয়াইজ ব্যালেন্স করা লাগবে। সো সেই স্টেপ ম্যানেজ গুলো হচ্ছে পার্ট 2 তে বেসিক্যালি আসে। আর পেসিস্টে আপনার যে ক্লিনিক্যাল জাজমেন্ট, সেটা হচ্ছে আপনার ইনক্লুডিং ইউর কমিউনিকেশনস এন্ড অলসো আপনার যে আপনার যে এলসি, আপনার যে প্রেশার ম্যানেজমেন্ট, সবগুলো জানতে পারবেন। আমাদের বাংলাদেশের সবচেয়ে যে বড় ডিফারেন্সটা হচ্ছে আমাদের কমিউনিকেশন খুবই পোর। ব্যাপারটা হচ্ছে যে আপনার একটা পেশেন্টের ভালো খারাপ কিন্তু জানাতে হয় আগে থেকে, পেশেন্টকে কন্টিনিউয়াস আপনাকে কনসাল্ট করতে পেশেন্টের সাথে। আমাদের বাংলাদেশে যত ইনসিডেন্স হচ্ছে, যত খারাপ কিছু হচ্ছে, আমাদের একটা লেগেন্স ডাক্তারের বিষয়ে মনে করি, সেটা হচ্ছে কমিউনিকেশনস। আমাদের ডাক্তার খুবই এক্সপার্ট, বাট এই ক্ষেত্রে কমিউনিকেশনটা না থাকার কারণে সেখানে আসলে প্রবলেমটা হয়েছে। বাট আপনাকে এমআরসি পেস এর মাধ্যমে আপনি বেসিক্যালি আপনার ব্রেকিং ব্রেড নিউজ, একটা কমিউনিকেশন কিভাবে করবেন, সবগুলো আপনি শিখতে পারবেন। সো এই পুরো সার্ভিসটা কিন্তু আপনি নিজের মধ্যে নিতে পারবেন। তো নেওয়ার জন্য আপনার সবচেয়ে ফার্স্ট হচ্ছে ডিটারমাইন যে আপনি একটা ডিগ্রি চাচ্ছেন এমআরসিপি, যেটার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, এটা ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট ডিগ্রি, বিশেষজ্ঞ ডিগ্রি, যেটার মাধ্যমে আপনি ইউকে থেকে শুরু করে আপনার মিডল ইস্ট, কমনওয়েলথ যতগুলো দেশ আছে, এগুলো বাংলাদেশের যে কর্পোরেট হাসপাতালগুলো আছে এমআরসিপি কে ডিগনিফাই করে। So সেক্ষেত্রে আপনি কিন্তু এটা একটা ভ্যালু আছে। সো ভ্যালু নাই ব্যাপারটা ওরকম না। এখন অনেকে শুনবেন জব স্যাচুরেট হয়ে গেছে, জব পাচ্ছে না, বাট এখন মানুষ যাচ্ছে, পাচ্ছে তো। কারা পাচ্ছে না? যাদের আসলে ক্লিনিক্যাল গ্যাপ বেশি, যাদের আসলে কোনো সিভিতে প্রবলেম, তারা পাচ্ছে না। সো আপনার সিভি ঠিক থাকলে আপনি জব পাবেন ফার্স্ট অফ অল। 2 নম্বর হচ্ছে এই জবের মাধ্যমে আপনি আসলে কন্টিনিউয়াস আপনার নলেজকে আপডেট করার মাধ্যমে আপনি আসলে আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে যে কোনো কিছু ম্যানেজ, মানে আপনার চেম্বার প্র্যাকটিস, আপনার সবকিছু করতে পারবেন এতে। সো আপনার প্রিপারেশনের সহায়ক হিসেবে জিনিস আপনাকে এই 3টে স্টেপে যে কোনো আপনি পার্ট 1, পার্ট 2 পেসে সব জায়গায় হেল্প করতে পারবে। সো আপনারা যারা ইন ফিউচার অথবা আপনি অলরেডি কোনো একটা মেডিসিন রিলেটেড ডিগ্রিতে আছেন, ইট মে বি পার্ট 1 মেডিসিন, ডিপ্লোমা, রেসিডেন্সি, অথবা আপনি যে ইন্টার্ন শেষ করেছেন, আপনি স্টার্ট জার্নি হতে পারে এমআরসিপি দিয়ে। কারণ এমআরসিপি আপনি এখান থেকে ইট ইজ দ্য একটা কমন পাথে, এখান থেকে আপনি চাইলে ফার্দার পরবর্তী এফসিপি শেষ করতে করতে পারবেন, আপনি এমডি করতে পারবেন। সো এটা কারণ এমআরসিপি একটা মেচিউর একটা পড়াশোনা, যেটার মাধ্যমে আপনার ক্লিনিক্যাল যে নলেজটা, আপনার যে প্র্যাকটিক্যাল নলেজটা হয়ে যাবে। সো এই একবার যদি আপনার বেসিকটা ঠিক হয়ে যায়, আপনার যে রেসুল ঠিক হয়ে যায়, তো ফার্দার কিন্তু আপনি যে কোনো পরীক্ষায় কিন্তু ইজিলি আপনি ক্যাচ আপ করতে পারবেন।
সো সবার জন্য শুভকামনা বেসিক্যালি। আর আমাদের এই লাইভ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বারবার যেটা বলতেছি, আপনাদের একটা প্রপার গাইডলাইন দেওয়া, আপনারা এঙ্গেজ থাকেন আপনারা। কারণ এমআরসিপির দুইটা জিনিস আমি বলি মাস্ট, এটা হচ্ছে আপনার ডেডিকেশন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনার পরীক্ষা দিতে হলে আপনাকে 3 থেকে 6 মাস প্রিপারেশন লাগবে মাস্ট। 2 নম্বর হচ্ছে আপনার টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে আপনার। টাকা লাগলো, টাকা সেই ইনভেস্টমেন্ট করবেন, যেহেতু 1 লক্ষ 1.5 লক্ষ টাকার পরীক্ষা দিবেন, ইনভেস্ট যেহেতু করবেনই আপনি, সেক্ষেত্রে আপনার একটা প্রপার গাইডলাইন নেওয়া উচিত। আমাদের যে এখানে যে জেনেসিস আপনাদের সহযোগিতা করতে, সেখানে কিন্তু খুব একটা স্মল অ্যামাউন্ট নিয়ে আপনাদেরকে সেই সুবিধা দিয়ে থাকে। তো যারাই আমাদের সাথে লাইভে আছেন অথবা যুক্ত আছেন, যারা আপনারা এমআরসি প্ল্যান করতেছেন, তারা সবাই আশা করি আমাদের এই ছোট্ট এই হেল্পফুল যে আপনাদের এই টিপস, আপনাদের এই যে স্পেশালিটি, যে আমরা আপনাদের মেন্টররা ক্লাস নিচ্ছে, সবচেয়ে সুবিধা কি জানেন? ধরেন আপনি নিজে পড়তেছেন, পড়ার পরে একটা প্রবলেমটা হয় কি, আপনার যে কনফিউশন উইথ ডিডি, এমআরসিপির যে 5টা স্টেম থাকে, 2টা ডিডি আপনি এক্সপ্লোর করতে আপনার মাথা ঘাম পায়ে পড়ে যাবে। কারণটা হচ্ছে ওরা খুব কনফিউজিং ডিডি গুলো দিয়ে থাকে। তো এই ডিডি গুলাকে আমাদের সলভ করার জন্য আমাদের এক্সপার্ট মেন্টর আছে, আপনাকে বারবার তারা একই কথা বলবে, কারণ আমরা তো জিনিস ফেস করে আসছি। আমার 6 বছরের অভিজ্ঞতা, ওনাদের 3-4 বছর অভিজ্ঞতা, সবারই অভিজ্ঞতা এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আপনার এই কনফিউশন গুলো দূর করার জন্য এমআরসিপি আমরা আপনাকে হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ। সো যারা আমাদের সাথে যুক্ত আছেন অথবা ইন ফিউচার প্ল্যান করতেন যে আপনারা এমআরসিপি দিবেন, সো আপনারা ইনশাল্লাহ উপকৃত হবেন জেনেসিসের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়াকে এত সুন্দরভাবে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে ভাইয়ার কথাগুলো শুনছিলাম, যে ভাইয়া আসলে পুরো একটা রিয়েলিটি চেক দিয়ে দিয়েছেন, যে আসলেই তাই, যে আমাদের এমআরসিপি একটি ব্যয়বহুল পরীক্ষা। তো আপনার অবশ্যই, যেহেতু একটি ব্যয়বহুল পরীক্ষা আপনি দিচ্ছেন, তো এটা আপনি নিজে প্র্যাকটিস করলে ভালো, ঠিক আছে, বাট হচ্ছে আপনি যেহেতু একটা ব্যয়বহুল পরীক্ষা দিবেন, তো সেটা আপনি এক চান্সে পাশ করার চেষ্টা করবেন। রিজিকেরও ব্যাপার আছে, কিন্তু আপনি যেহেতু এক চান্সে পাশ করার ট্রাই করবেন, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি সঠিক দিক নির্দেশনা এবং এট দ্য সেম টাইম এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। আমার আগের দুইজন যে স্পিকার, ওনারাও সেম কথাই বলে গিয়েছেন, যে কোয়েশ্চেন প্যাটার্ন এখন চেঞ্জ হচ্ছে এবং হচ্ছে কোয়েশ্চেন গুলো একটু ছোট ছোট হচ্ছে, এবং সেই সাথে দেখা যায় 2 থেকে 3টা অপশনের মধ্যে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়। যেহেতু আমরা সবাই এই স্টেপটি অতিক্রম করেই হচ্ছে আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি, তো আমরা আপনাদেরকে আশা করছি যে একটা ভালো গাইডলাইন দিতে পারবো। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যে ব্রিলিয়ান্ট ডক্টররা যুক্ত আছেন, তাদের কাছ থেকে আমি প্রশ্নোত্তর পর্বে হচ্ছে চলে এসেছি। তাদের কাছ থেকে যদি কারো কোনো কোয়েরি থাকে, ফিল ফ্রি টু আস্ক। আমাদের মেন্টররা সবাই আছেন এবং তারা হচ্ছে অ্যান্সার দিবেন। তো আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, আমাদেরকে নির্দ্বিধায় করতে পারেন। দর্শক, আপনাদের যদি কারো কোনো স্লাইডেস কোয়েরিও থাকে বা হচ্ছে ক্লাস রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে, তাহলে আনমিউট করে আমাদেরকে করতে পারেন। আর এট দ্য সেম টাইম আমি চ্যাট বক্স হচ্ছে একটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ক্লাস কখন স্টার্ট হবে? ডক্টর শারমিন ইমু আপু আস্ক করেছেন, ক্লাস কখন হচ্ছে স্টার্ট হবে। আচ্ছা, তো এখানে বলে রাখা ভালো যে আমাদের যেহেতু আজকে লং ব্যাচ এবং হচ্ছে রেগুলার ব্যাচের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম যে আজকে অনুষ্ঠিত হয়েছে, তো সেই ক্ষেত্রে বলে রাখা ভালো যে রেগুলার ব্যাচের হচ্ছে প্রথম ক্লাসটি শুরু হবে 24 মে দুপুর 2:30 থেকে, এবং লং ব্যাচ হচ্ছে জানুয়ারি ডায়েট যেটা টার্গেট করা হয়েছে 2027-এর, তো সেই ক্লাসটি হবে 22 মে সকাল 8:30 থেকে। আশা করি আপু আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গিয়েছেন। এবং এট দ্য সেম টাইম আমি হচ্ছে এই মুহূর্তে আমাদের লং ব্যাচ এবং রেগুলার ব্যাচের কোর্সের আউটলাইন সম্পর্কে বলতে চাই। আমরা আপনাদেরকে হচ্ছে 31টি হচ্ছে ক্লাস প্রোভাইড করছি, লেকচার ক্লাস, যেটি হবে যে কোনো একটা সিস্টেমের হয়তোবা হচ্ছে দুইটা পার্টে হচ্ছে ক্লাস হবে। এবং এট দ্য সেম টাইম পরের দিন হচ্ছে আপনি মানে সেই যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের উপর আপনি 31টি হচ্ছে ক্লাস টেস্ট থাকবে, এবং সেই সাথে 31টি হচ্ছে সলভ ক্লাস থাকবে। এবং এট দ্য সেম টাইম আপনি যখন এই পুরা কোর্সটা যখন কমপ্লিট করবেন, তখন আপনাদের জন্য থাকছে 2টা রয়্যাল কলেজের আদলে করা 2টা ফাইনাল মক টেস্ট। তো আমরা আমাদের কোর্সের আউটলাইন সাজিয়েছি এভাবে, যাতে আপনারা হাইয়েস্ট ভাবে বেনিফিটেড হতে পারেন। এবং এট দ্য সেম টাইম আমরা সিমালটেনিয়াসলি দেখা যাবে যে রিকল ব্যাচও ওপেন করি এবং এক্সাম ব্যাচও ওপেন করি। আপনাদের যদি কারো কাছে মনে হয় যে আপনারা এই ব্যাচগুলোতে যুক্ত থাকতে চাচ্ছেন, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাদের কারো কোনো কোয়েরি না থাকে, তাহলে আমাদের আজকের যে এই সেমিনার, যেটি হচ্ছে এমআরসিপি পার্ট 1 লং ব্যাচ এবং রেগুলার ব্যাচের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, আপনারা সবাই মনোযোগ দিয়ে কথা শুনেছেন এবং আমাদের স্পিকারদেরকে অশেষ ধন্যবাদ তাদের এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমার সাথে যে একজন ব্রিলিয়ান্ট ডক্টর উপস্থিত ছিলেন, ডক্টর সিরাজুম মনিরা আপু, উনিও ওনার মূল্যবান টাইম আমাদেরকে দিয়েছেন এবং ওনার ফিলিংস শেয়ার করেছেন, এবং আমরা পুরোটা সময় জুড়ে
ধরেই হচ্ছে চেঞ্জিং কোয়েশ্চেন প্যাটার্ন এবং এমআরসিপি ইউকের যে হচ্ছে গাইডলাইন যে প্রতিনিয়ত আপডেট করে সেই ব্যাপারে এবং কোর্সের আউটলাইন সম্পর্কে এবং এট দ্য সেম টাইম হচ্ছে এই পরীক্ষাটা যেহেতু তো ব্যয়বহুল, তো আপনার আসলে একটা এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের জন্য জেনেসিস আউটলায়ারে আসলে কোনো বিকল্প নেই। তো এই লক্ষ্যেই আমরা আশা করছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদের লং ব্যাচ এবং রেগুলার ব্যাচে অবশ্যই হচ্ছে যুক্ত থাকবেন। অফা তো ডক্টর শারমিন আপু একটা কোশ্চেন করেছে। ওনার কোশ্চেনটা আমি পড়তেছি, তুমি আনসারটা দাও। আমার স্টাডি গ্যাপ আছে, তাহলে কি রিকভারি করা পসিবল কিনা? আচ্ছা, আর ডক্টর হচ্ছে আহ উম, আমাদের ডক্টরকে হচ্ছে অশেষ ধন্যবাদ এত চমৎকার একটি কোয়েশ্চেন করার জন্য। তো একটা যে আপনি বললেন যে স্টাডি গ্যাপ আছে, এখন দেখেন আমরা যারা শুরু করছি বা আমরা যারা হয়তো বা আজকে আমাদের যারা গেস্ট আছেন তারা আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক গুণী ব্যক্তি, এবং ওনারা সবাই কিন্তু দেখা যাচ্ছে যে ফেজ এ অথবা ফেজ বি তে কর্মরত আছে, অথবা এফসিপিএস পার্ট ওয়ান পাস করা, অথবা দেখা যাচ্ছে পার্ট টু ট্রেনি হিসেবে আছেন এবং একজন হচ্ছে এফসিপিএস কোর্সে আছেন। তো দেখা যাচ্ছে যে আমরা সিমালটেনিয়াসলি হয়তো বা ডিগ্রি করছি, কিন্তু আসলে দেখা যায় কি সবার লাইফের পাথওয়েটা তো সেম হয় না আপু। তো এটার জন্য আমার করণীয়, আমার আপনার প্রতি অ্যাডভাইস থাকবে যে আপনি আর বেশি কিছু চিন্তা না করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবং স্টাডি গ্যাপ আসলে সবার লাইফের পাথওয়ে আসলে সেম হবে না। তো আপনি হচ্ছে দ্য সুনার দ্য বেটার, আপনি যদি এখন আজকে থেকে যদি আপনি ডিসাইড করেন যে আপনি আউটলের সাথে যুক্ত হয়ে আপনি এমআরসিপি পার্ট ওয়ানের প্রিপারেশন নিবেন, তা একটা পরীক্ষার এত ব্যয়বহুল একটা পরীক্ষার প্রিপারেশন নিতেও কিন্তু 6 থেকে 7 মাসের মতো সময় লাগে। তো আপনি যদি আজকে ডিসাইড হয়ে যদি আজকে থেকে যদি আপনি পড়াশোনা শুরু করেন তাহলে কিন্তু আপনি এগিয়ে গেলেন। বা আপনি যদি এই টাইমে এসে যদি প্রোক্রাস্টিনেট করতে থাকেন যে হচ্ছে আচ্ছা আমার স্টাডি গ্যাপ আছে আমি কি পারবো, আসলে এইভাবে করলে এই চিন্তা করলে আসলে আপনি আরো পিছিয়ে যাবেন। তো স্টাডি গ্যাপ আসলে আমাদের সবার লাইফ আসলে সেম হবে না, কারো 1 বছর 2 বছর 6 মাস বা অনেক অনেক স্টাডি গ্যাপ থাকতে পারে। বাট আপনি যদি এখন থেকে আজকে থেকে যদি ডিসাইড করেন যে আপনি একটা কোর্সের পিছনে আপনি ইনভেস্ট করবেন এবং এট দ্য সেম টাইম আপনি যদি জেনেসিস আউটলেয়ারের সাথে যুক্ত থেকে আমাদের সাথে লং ব্যাচ অথবা রেগুলার ব্যাচে যদি যুক্ত থাকতে পারেন এবং সেই সাথে যদি পড়াশোনা করেন 6 থেকে 7 মাস, আমার কাছে মনে হয় যে আপনি স্টাডি গ্যাপটা ইজিলি কাভার আপ করতে পারবেন। এবং এট দ্য সেম টাইম আপনার কাছে যদি মনে হয় আপনি যদি ইতিমধ্যে কোনো কোর্সে যদি না থাকেন তাহলে এমডি বা এফসিপিএস ও যদি আপনি দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই পড়াটা আউটলিয়ারের এই পড়াটাই কিন্তু 60 to 70% আপনার এমডি এবং হচ্ছে এফসিপিএস এ কাভার আপ করবে। আশা করি আপু আপনি আপনার আনসারটি পেয়ে গিয়েছেন। ধন্যবাদ। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদেরকে ধৈর্য সহকারে শোনার জন্য, আমাদের কথাগুলো শোনার জন্য, এবং আপনাদের সবাইকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি জেনেসিস এমআরসিপি পার্ট ওয়ান জেনেসিস আউটলিয়ারের পক্ষ থেকে আজকে যে শীর্ষক সেমিনারটি হলো যে লং ব্যাচ এবং রেগুলার ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সেখানে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং এট দ্য সেম টাইম আমরা আমাদের আউটলিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আশা করি আপনারা পুরাটা এমআরসিপি জার্নি আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো। আমাদের দ্বারপ্রান্ত আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। এই বলে আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম আমার অনুষ্ঠানটি আজকে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনেসিস আপনার সাথেই থাকবেন। ধন্যবাদ।